সিবিআইয়ের একটি দল তারা আজ সকালে আরজিকর মেডিকেলেও পৌঁছে যান। প্রথমেই সিবিআইয়ের এই দলটি তারা 3 ভাগে ভাগ হয়ে যান। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। প্লাটিনাম জুবিলি বিল্ডিং, সেখানে তারা যেমন যান, একই সঙ্গে নতুন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, নবনিযুক্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, তাদের সঙ্গে সিবিআই আধিকারিকরা আজ সকাল থেকেই কথা বলছেন। এবং এছাড়াও আরজিকর মেডিকেলের ক্যান্টিনের কয়েকজন কর্মী এবং মেডিকেল স্টোরের আধিকারিক, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আর্থিক দুর্নীতি তদন্তে আজকে সকাল থেকে সক্রিয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল তারা আজকে আরজিকর মেডিকেলে পৌঁছে যান, যারা 3টি দলে ভাগ হয়ে যান। হাসপাতালের সুপারের অফিসে তল্লাশি চলেছে, যা হয়েছে যাবতীয় নথিপত্র। হাসপাতালের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের ব্যবহৃত কম্পিউটারের তথ্য উদ্ধারেও সক্রিয় হয়েছে সিবিআই। আজ রবিবার হওয়া সত্ত্বেও গাড়ি পাঠিয়ে আনা হয়েছে নতুন অধ্যক্ষ এবং নবনিযুক্ত উপাধ্যক্ষকে। নতুন অধ্যক্ষ এবং নবনিযুক্ত উপাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সিবিআই দ্বিতীয় দল উপাধ্যক্ষের অফিস এবং তৃতীয় দলটি একাডেমিক বিল্ডিংয়ে পড়ুয়াদের ক্যান্টিনেও যায়। ঝিলাম করণ সাহেব প্রতিনিধি সরাসরি রয়েছেন। ঝিলাম, বেশ কিছুক্ষণ আগে থেকেই নতুন অধ্যক্ষ এবং নবনিযুক্ত উপাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই, সেই প্রক্রিয়া কি এখনো চলছে? একদমই, এইখানে যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, তার ফার্স্ট ফ্লোরে হচ্ছে উপাধ্যক্ষর অফিস। এখানেই সঞ্জয় বশিষ্ঠ বসতেন এবং এই মুহূর্তে সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি দায়িত্বে রয়েছেন। তাদের সঙ্গে তথ্যানুসন্ধান হচ্ছে, বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চাওয়া হচ্ছে এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে কম্পিউটার এমএসভিপি ব্যবহার করতেন সঞ্জয় বশিষ্ঠ এমএসভিপি থাকাকালীন, সেই কম্পিউটার বাজেয়াপ্ত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি অ্যাকাউন্টস বিভাগের যে অফিসার আছেন, যিনি ইনচার্জ আছেন, তাকেও ডেকে পাঠানো হয়েছে, তিনিও রয়েছেন, তাকেও বিভিন্ন তথ্য জানতে চাওয়া হচ্ছে। পাশাপাশি অধ্যক্ষর যে দপ্তর, সেখানেও সিবিআইয়ের যে গোয়েন্দা আধিকারিক তারা গিয়েছেন এবং সেখানেও যে কম্পিউটারে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন কাজ করতেন, সেই কম্পিউটারটাও নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেই কম্পিউটার নিয়ে যাওয়ার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে বর্তমানে যিনি উপাধ্যক্ষ রয়েছেন তাকেও সিবিআইয়ের আধিকারিকরা একবার সিজিওতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন, কারণ পুরো যে প্রক্রিয়া রয়েছে সেই বিষয়গুলো তাদের বেশ কিছু জিনিস বোঝার আছে। এবং আমরা দেখেছিলাম সকালে, আজকে যেহেতু রবিবার, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দুজনেই ছিলেন না। সিবিআইয়ের টিম আসার পর তাদেরকে খবর দেওয়া হয়, তারা আলাদা করে আসেন এবং আসার পর উপাধ্যক্ষ আমাদেরকে জানিয়েছিলেন যে তদন্তকারীদের যা যা তথ্য লাগবে, যেরকম সাহায্য করার দরকার তিনি অবশ্যই সাহায্য করবেন, কারণ তিনি সম্প্রতি জয়েন করেছেন এবং যে বিষয়গুলো তিনি জানেন বা যেগুলো জানা দরকার সেইগুলো তিনি সাহায্য করবেন প্রক্রিয়াতে। ধন্যবাদ ছিলাম তোমাকে।